হজ উমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না, এই বাটন ফোন নিয়ে যাবেন। এই মোবাইল ফোন হজ উমরা সফরে নষ্ট করে ফেলেছে। এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে। ওখানে গিয়ে সেলফি, শোডাউন, এইটা ওইটা, আল্লাহ আল্লাহ মাফ করেন আমাদের। আর সুবহানাল্লাহ, মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে। হ্যাঁ, হারামের বাইরে, মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাইতে। কথা বুঝতে পারছেন? মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববী হারাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে, এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো, খবরদার এগুলো কখনো করতে যাবেন। সিগারেট তো এমনিতেই খাবেন না, বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন, এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না। যে ফোনটাতে বাটন কথা বলা যায় এটাও নিয়ে যাবেন। যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন, ইবাদতের মধ্যে এটা নিয়ে যাবেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওইটা অন্য প্রসঙ্গ। যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কি নাম? তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। চিন্তা করা যায়। এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই? 1 নাম্বার কিসে বিশ্বাস? আল্লাহ বিশ্বাস করি তো নাকি? তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন? বলেন, আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন? আল্লাহ আপনার তাকদির লিখেন নাই? আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না, হতাশ কেন? আল্লাহ যদি বিশ্বাস করবেনই তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন? আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ, তাহলে যাকাত দেন না কেন? তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন? দিনে এলেম অর্জন কেন করেন না? কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? একটু পান, আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান, এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবসময় নরম ওয়াজে কাজ হয় না, সবসময় নরম কথা বলে কাজ হয় না। আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নতও আছে, ওমর ইবনে খাত্তাবের সুন্নতও আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না। রাজি? আল্লাহ পাকের কোনো হুকুম আহকাম ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। 2, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি? ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে? ফোনের মধ্যে পাপ করেন কিভাবে? গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে? গোপনে পরকীয়া করেন কিভাবে? যদি আল্লাহকে আমরা আল্লাহ ফেরেশতার বিশ্বাস থাকেই, তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সব কিছু? লিখছে না? আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন। হাদিসে জিবরিল সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে আছে। হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শোনো মুসলমানরা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাসটার নাম হলো ইহসান। কি নাম? ইহসান। এই ইহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে। আল্লাহর ফেরেশতারা লিখছেন, আল্লাহ দেখছেন। অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব না। এরপরে পাপ হতে পারে কি না? হতে পারে না? পারে না? যদি পাপ হয়ে যায় কি করবেন? হতাশ হয়ে যাবেন না। যতবার পাপ হবে 2 রাকাত নামাজ, যতবার পাপ হবে ওযু করে 2 রাকাত নামাজ, ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ মাফ করে দিবেন। তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন, দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমনটা নয়। আল্লাহ পাক যেমন গফুর রহিম, আল্লাহ পাক তেমনি শাদীদুল ইকাব। আল্লাহ পাক যেমন রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তিদাতাও।
ঠিক আছে? 2 নম্বর পিলার মালাইকায় বিশ্বাস। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? তেলাওয়াত, আরবি ভাষা, আরবি ব্যাকরণ, তাফসীর এতটুকু শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সমস্ত রাসূলকে বিশ্বাস করি? বলেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। আচ্ছা, আরেকটা কথা, আমাদের নবীজির পরে কি আরো নবী আসতে পারে? তো অনেক মানুষে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানীও নবী। বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে, তা আমাদের কোনো ভূমিকা নাই কেন? আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না? শোনেন, যাদের প্রত্যক্ষ মদতে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে, আল্লাহ পাকে এক একজন জালেমের কঠিন হিসাব দেবেন। আর আমরা তো অজ্ঞ হলাম কিভাবে? ঈসাই মুসলিম আবার কি? মুসলমানদের মধ্যে কোনো ঈসাই মুসলিম বলে কোনো শব্দ নাই। আমাদের কালিমা স্পষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী। তারপর লা নবিয়্যা বা'দা, তারপরে কোনো নবী আসবে না। হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম আসবেন। তিনি আসবেন কখন? দাজ্জালকে হত্যা করার জন্য। নবী হিসেবে নন, তিনি আসবেন কি হিসেবে? উম্মাহ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক আকীদা পরিষ্কার করে রাখেন সব। আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে, একটা চল লাগাই দিবেন ধরে। তারপর কি হবে দেখা যাবে। তারপর কি হবে দেখা যাবে। একদম কষে থাপ্পড় লাগাই দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দিবেন না। আমার নবী পরেও নবী আসবে এমন মতবাদ প্রচার করতেছেন ওলামায়ে কেরাম। বাংলা জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। এদের যত পণ্য আছে, এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখনো। লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের। আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি। সচেতন হন। ইমান কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত, যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থায়। আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদিদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে। মানুষকে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না দেখার ভান করছেন? শুনেও না শোনার ভান করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কিয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নিব আমরা।